যে সকল শিষ্যবর্গ গুরুকৃপার দানে শ্রীমৎ মনোরঞ্জন গোস্বামী তার শ্রীপাদ পদ্মে যারা নিজেদের মঙ্গল এবং আত্মজ্ঞান এবং এই জগৎ থেকে কৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে যারা তার শ্রীপাদ পদ্মে আশ্রয় নিয়েছিলেন, তাদের পরম আরাধ্য শ্রী গুরুদেবের ১৩তম শুভ বিরহ তিথি প্রসঙ্গেই আজকের এই শুভ হরিকথা সুধা যজ্ঞের আয়োজন। উক্ত অনুষ্ঠানে আপনারা যারা দুরাগত সমাগত গৌর ভক্তবৃন্দ যারা উপনীত হয়েছেন, শ্রী গুরু বিরহ তিথি সকলেরই গুরু বিরহ তিথি। সকলের গুরুদেব একই তত্ত্ব। আচার্যম্য বিজানিয়ান্না বমন্যেত কহির্চিৎ নমর্ত বুদ্ধা শ্রেত সর্বদেবময় গুরু। উদ্ধবকে বললেন শ্রী গোবিন্দ, উদ্ধব, যদি জগৎ জীব উদ্ধার পেতে চায় তাকে অবশ্যই এই যে শ্রী গুরুদেব, তাকে যেন কখনো মনুষ্য রূপে দেখা উচিত নয়। একমাত্র শ্রী গুরুদেবকে একমাত্র আরাধ্য এবং সর্বদেবতারও আরাধ্য যদি চিন্তা করে গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে, তাহলে এই জগৎ জীব উদ্ধার পেতে পারে। আমরা সেই সদ্গুরুদেব আগে ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ অবুদ্রাণি বিধুনতি সুরিচ্ছতা শুশ্রূষু শ্রদ্ধধনুষ্য বাসুদেব কথা রুচি সন্মহৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। কি অপূর্ব একটি কথা বললেন সুখদেব গোস্বামী। পরীক্ষিত, অনেকদিন যদি কেউ তীর্থস্থানে বাস করে এবং অনেক দিন কেউ সাধু সেবা দেয়, মহৎ সেবা, শুশ্রূষু শ্রদ্ধ ধানস্য, তাও আবার শ্রদ্ধার সাথে, সেবাটাও শ্রদ্ধার সাথে দিতে হবে। যে বাড়িতে কেউ আসলো বৈষ্ণব বা কেউ মালাতি লোক নিয়েই আসুক আর সাধারণ বেশে আসুক, তাকে আপনি একটু জল দিলেন, একটু প্রসাদ আদি সামনে দিয়ে বললেন, বাবা তুমি প্রসাদ পেয়ে চলে যেও, আমি একটু ব্যস্ত আছি। রাধাকুণ্ডের বৈষ্ণব পদদাস বাবা বলছে, এখানে শুশ্রূষু শব্দের অর্থ হলো, বাবা অসুস্থ হলে সন্তানের যেমন আদরণীয়, সন্তান যেমন রাত্রে ঘুম পায় না যে আমার বাবা অসুস্থ, অথবা কোনো বাবার কোলে কোনো সন্তান অসুস্থ হলে বা মায়ের কোলে সন্তান অসুস্থ হলে মার যেমন দিন রাত কষ্ট হয় যে আমার সন্তান অসুস্থ, মা যেমন অত্যন্ত আদরের সাথে যত্ন করতে থাকে, কখন না জানি আবার মা মা বলে ডাকবে। একে বলা হয় শুশ্রূষা। তাহলে কেমন ভাবে শুশ্রূষা করলে আমাদের ভক্তি হবে? আমাদের রাধাকান্তের বৈষ্ণব দাস বাবা পূজ্যপাদ, উনি এই শুশ্রূষা শব্দের একদিন ব্যাখ্যা ওনার কাছে আমরা শুনছিলাম। শুশ্রূষু শ্রদ্ধ ধানস্য বাসুদেব কথা রুচি স্যার মহৎ সেবয়া। প্রথমে মহতের সেবা করতে হবে। মহৎ যে কেউ হতে পারে। আপনি কাউকে যদি শ্রদ্ধা করেন, সেই আপনার কাছে মহৎ। অনেকদিন সাধু সেবা দেওয়ার পর শুশ্রূষু সত্য ধানস্য
বাসুদেব কথা রুচি সন মহৎ সেবয়া বিপ্রা পূর্ণ তীর্থ নিষেবনা। অনেকদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে বাস করতে করতে, অনেক দিন সাধু সেবা দিতে দিতে যখন হৃদয় পরিষ্কার নির্মল হয়ে যাবে, তখনই ভগবানের কথায় রুচি জন্মাবে। আপনারা যারা ভগবানের কথায় রুচি হয়েছে, যারা এখানে উপনীত হয়েছেন, তারা এক জন্মের সাধু সেবা দিতে দিতে এই জায়গায় আসেন নাই। অনেক জন্ম ধরে সাধুদের সেবা দিতে দিতে, তীর্থে তীর্থে বিভিন্ন পবিত্র স্থানে থাকতে থাকতে আজ এই জায়গায় উপনীত হয়েছে। শুশ্রূষু সত্যধারস্য বাসুদেব কথা রুচি সন মহৎ সেবয়া বিপ্রা পূর্ণ তীর্থ ঋষেবনা। সূর্যটা যেমন সারাটা দিন আলো দিতে দিতে সন্ধ্যায় অস্ত চলে যায়, তেমনি এই জগৎ মাঝারে মনুষ্য জীবনে প্রত্যেককেই সারা জীবন আলো দিতে দিতে একদিন তার নিজ ঘর নিজ নিকেতনে ফেরার সময় আসে। সূর্যটা যেমন সন্ধ্যায় পাটে বসে আর আলো না দিয়ে সে যেমন গগন পানে পশ্চিম দিগন্তে যেমন সে বিলীন হয়ে যায়, তেমনি মানুষের কৃতকর্ম একদিন ধীরে 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 বিলীন হয়ে যেতে থাকে। তবে সারাটা জীবন যেমন সূর্যটা আলো দিয়ে যায় সারাটা দিন, তেমনি এই জগৎ মাঝারে কত মানুষ জন্মগ্রহণ করে, কত সৎ গুরুদেব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে সারাটা জীবন তারা আলো দিয়ে গেল, কিন্তু একদিন তারা এই পৃথিবী ছেড়ে গুটিয়ে আবার ধরাধাম থেকে আমার অনাদির আদি গোবিন্দের সন্নিকটে প্রবেশ করে যায়। এই আসা যাওয়ার মাঝারে একমাত্র মঙ্গল যিনি বয়ে নিয়ে আসতে পারেন, তিনি আমার সৎ গুরুদেব, তিনি শ্রী গুরুদেব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সংসার দাবানন লীলোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার দাবা নললীল লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। চক্রবর্তীবাদ বলছেন, বনের আগুন লাগলে, নদীর জল কলের জলে কখনো বনের আগুন নেভানো যায় না। বনে আগুন লাগলে একমাত্র আকাশ থেকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত বর্ষণেই বনের আগুন নিভে যায়। তেমনি সাধারণ মনুষ্য জীবনে সংসারে যে দাবাগ্নির আগুন দাউ দাউ করে জ্বলছে, আমাদের হৃদয় পটে যে আগুন জ্বলছে, এই আগুন একমাত্র নিভে যেদিন সৎ গুরুদেবের করুণা বাড়ি বর্ষণ হবে, সেদিনই আমাদের হৃদয়ে থেকে দাবাগ্নি দূর হবে। তাই ভজ ভজ মন শ্রী গুরুচরণ সকল বেদের সার, পতিত দুর্গতি প্রেমধন দিতে পরম করুণা যার, যিনি পরম করুণা বরুণালয়। ভজ ভজ মন শ্রী গুরুচরণ সকল বেদের সার। বলে আমাদের যত বেদ আদি আছে, নিখিল শাস্ত্র, সমস্ত শাস্ত্র যে চরণ ভজার জন্য আহ্বান জানাচ্ছেন, তিনি হলেন সদ্গুরুদেবের চরণকে আমাদের আশ্রয় করতে বলছেন। ভজ ভজ মন শ্রী গুরুচরণ সকল বেদের সার। পতিত দুর্গতি, যারা পতিত, যে সকল জমিতে ফসল উৎপাদন হয় না সেগুলো যেমন পতিত জমি, তেমনি যার হৃদয়ে আমার রাধা মাধবীর প্রেম ভক্তি অঙ্কুরিত হয় না, মাতৃস্ব স্বভাব, তাদের হৃদয়টা পতিত এবং
যে এলাকায় মানুষ বন্যা দুর্গত, সে এলাকায় যেমন প্রধানমন্ত্রী হোক বা কোনো মন্ত্রী মিনিস্টার অথবা কোনো চেয়ারম্যান মেম্বার অথবা নেতৃস্থানীয় ব্যক্তি যেমন কোনো ট্রলারে অথবা স্পিড বোটে অথবা প্লেনে করে নিয়ে যেয়ে যেমন ত্রাণ দিয়ে আসে, তেমনি পতিত দুর্গতে প্রেমধন দিতে, তেমনি আমরা ভগবানের নাম সংকীর্তন, তার প্রেম বস্তু প্রেম ভক্তি, আমরা দুর্গত আমাদের ত্রাণ দেওয়ার জন্য সদ্গুরুদেব এসে তিনি নিজ গুণে কৃপা করে ত্রাণ দান করেছেন। আমাদের ত্রাণটা কি বলে, ওগো তোমরা এসো আমার সঙ্গে বদন ভরে সবাই একাত্ম হয়ে নাম করো, নাম করো, নাম করো, নাম করো সার, নাম বিনে কলিকালে গতি নাহি আর, অযাচিত মোহেন পতিত হেরি যো প্রভু যাচি দিল হরিনাম। আমি যাইনি গুরুদেবের কাছে, শ্রী গুরুদেবই আমার কাছে এসে তিনি নিজ বদনে বললেন যে আয় নাম গ্রহণ কর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কীর্তন নিত্য গীত, বাদিত্রমাদান মনসরসেন, রোমাঞ্চ কম্পশ্রু তরঙ্গ ভজ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত, বাদিত্র মাদ্দন মনসরসেন, রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এ জগতে তিনিই গুরুদেব যিনি মহাপ্রভুর কীর্তনকে পছন্দ করেন। যিনি কীর্তনকে সংকীর্তনকে পছন্দ করেন না, তার ভিতরে গুরুর লক্ষণ কম। কেন দেখবেন ভাগবতে 18,000 শ্লোকের শেষ শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, পৃথিবীতে সমগ্র পাপী ব্যক্তিও যদি, এমন কোন পাপ নেই, সর্বশেষ শ্লোক, কারণ এই শ্লোকটা দেওয়ার পরে আর একটা শ্লোকও ভগবান ভক্তকে দিয়ে আর দেবেন না। তাই সুখদেব গোস্বামী বলছেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। পৃথিবীতে এমন কোন পাপ নেই যে পাপ দূরীভূত হতে পারে না যদি কেউ হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে। সংকীর্তনটা কেমন হতে হবে বলে, সেখানে খোল করতাল সহযোগে সমস্ত ভক্তরা করতালি উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে যখন হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করবে, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমনস্ত নমামি হরি পরম। পৃথিবীর সব পাপ যেমন হরিনাম করলে দূর হয়, সংকীর্তন করলে দূর হয়, তেমনি ওই চরণে যদি কেউ প্রণাম করে, প্রণাম দুঃখ সমনস্ত, যে যত দুঃখ পাচ্ছে সব দুঃখ দূর হয়ে যাবে যদি কেউ গোবিন্দ চরণে একবারের জন্য প্রণাম নিবেদন করে। এই দিয়ে ভগবান বিশ্রাম হয়েছে। আবার বলছি, গোবিন্দ যেমন গীতাতে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সব ধর্ম ত্যাগ করে যদি আমার চরণে আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমাকে আমি কি দেব? রক্ষা করব। মাম একং শরণং ব্রজ, তুমি যদি শুধু আমাকেই একমাত্র গতি মনে করো, তাহলে আমি তোমাকে কি করব? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তেমনি ভাগবতের এই শ্লোকে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম,
সমস্ত পাপ দূরীভূত হবে। সবাই একত্র হয়ে হরিনাম সংকীর্তনে মেতে যাও। আর কি হবে? প্রণাম দুঃখ সমনস্তম, সব দুঃখ দূর হয়ে যাবে যদি কেউ প্রণাম দুঃখ সমনস্তম নমামি, যদি কেউ গোবিন্দকে নমস্কার করো, তাহলে তোমার সব দুঃখ দূরীভূত। শ্রীমান মহাপ্রভু নিচে আচরণ করছেন আর ভক্তদেরকে আচরণ করাচ্ছেন। তিনি নিজে কীর্তন গাইছেন আর ভক্তদেরকে বলছে তোমরাও কীর্তন করো। হরিদাস ঠাকুরকে যখন উনি বালুকার ভিতরে গর্ত করে যখন শয়নে দিচ্ছেন, নিজে বলছে না ভক্তদেরকে যে তোমরা এসব বালুকা দাও, আগে মহাপ্রভু দিচ্ছে হরি বল করে গোরা রায়, আপন শ্রী হস্তে বালু দিল তার গায়। মহাপ্রভু আগে বালুকা দিচ্ছে আর বদনে হরি বল মহাপ্রভু বলছে। আর মহাপ্রভুর চোখের জল দেখে ভক্তরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে প্রভু তোমার নয়নের জলে আমরা তো হারিয়ে যাই। পাশ থেকে কাউকে জগদানন্দ পণ্ডিত দাঁড়িয়ে রয়েছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব। তোমরা অবাক হবে শুনলে, জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর যে অষ্টপ্রধান মহিষী ছিলেন, রুক্মিণী এবং সত্যভামা, আর হলো যিনি বিষ্ণুপ্রিয়া হয়েছেন কে যেন, রুক্মিণী আর আরেকজন ছিল সত্যভামা, জাম্ববতী, আর একজন বাদ পড়ে যাচ্ছে। তো একজন হয়েছেন বিষ্ণুপ্রিয়া, একজন হয়েছেন লক্ষ্মীপ্রিয়া, আর সত্যভামা হয়েছেন জগদানন্দ পণ্ডিত। আশ্চর্য হতে যে শ্রীমান মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে কেউ আর স্থির থাকতে পারছে না। নয়নের জল পিচকিরির মতো বেরোচ্ছে সব ভক্তদের। গড়িয়ে গড়িয়ে হরিদাস হরিদাস বলে মহাপ্রভু যেমন ধুলায় দূষণিত হয়ে ক্রন্দন করছে, আর বারবার করে হুঙ্কার দিয়ে দিয়ে উঠছে মহাপ্রভু হরি বল করে গোরা রায়, আপন শ্রী হস্তে বালু দিল। মহাপ্রভু বালুকা দিচ্ছে, কিন্তু বালুকাগুলো তপ্ত বালু, তো পুরীর সমুদ্রের পাড়ে ওই বালুকা এত উত্তপ্ত গরম, দেখবেন খালি পায়ে চরণ যদি খালি পা দেন তাহলে উত্তপ্ত বালুকা। মহাপ্রভু ওই বালুকাগুলো দু হাতে কলস করে করে ধরছে আর নয়নের জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে হরিদাস ঠাকুরের সমাধিস্থলে বারবার করে দিচ্ছে। ভক্তগণ বলছে প্রভু তুমি এত কেঁদে কেঁদে বালুগুলো ভিজিয়ে দিচ্ছ, তাহলে জীবদ্দশায় তো হরিদাসকে কিছু দিইনি, সারাটা জীবনে একবারের জন্যেও কিছু হরিদাস চাই না। আজ বিদায় লগ্নে হরিদাসের সমাধিস্থলে আমি বালু দিচ্ছি, কিন্তু এই তপ্ত বালুকে আমি হরিদাসকে দিতে পারি। তাই মাকে যেমন সরস্বতী পূজা বা অন্যান্য পূজা দিতে যেমন অঞ্জলি দেয়, শ্রীমান মহাপ্রভু তেমন অঞ্জলি দিচ্ছে। বলে কি অঞ্জলি দিচ্ছ? তা বলে হরিদাস আমার হরিদাস। কত ভাগ্য যদি স্বয়ং সাক্ষাৎ রাধা গোবিন্দ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যদি নিজ বদনে বলেন আমার হরিদাস। আচ্ছা, গুরুদেব যদি এসে বলে যে আমার মনে করো পৃথিবী বলে যে আমার শিষ্য, আমার বাবা আমার শিষ্য, তার কি আর কত ভাগ্য? এই জগতে কোনো সদ্গুরুদেব এসে যদি বলে যে আমার শিষ্য, তাহলে কতটা আপন করে গুরুদেব তাকে হৃদয়ে নিয়ে নিয়েছেন। আমার আপনি আচরিয়া ধর্ম জীবেরই শিখায়, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। আপনি আচরিয়া ধর্ম জীবেরই শিখায়, এই তো গীতা ভাগবতে গায়। শ্রীমান মহাপ্রভু নিজে আচরণ করছেন আর হরিদাস ঠাকুরকে নিজে বালুকা দিচ্ছে। খুব আজ কদিন
একটা লীলা আমার খুব ভালো লাগছে। আমি স্কুলে বসে বসে মাঝে মাঝে পড়ি, প্রতিদিন একবার না পড়লে আমার ভালোই লাগে না প্রসঙ্গটা। আপনিও দেখবেন এই একবার পড়লে আপনার চোখ বেয়ে যাচ্ছে। এত প্রেমের, এত শ্রীমান মহাপ্রভু বলছে শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। কেউ যদি ভক্তি পেতে চায় তার অন্য কোনো উপাচারের প্রয়োজন নেই। কেউ যদি শুধুমাত্র কর্ণ দিয়ে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন শুনিলেই চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, শুনিলেই বড় হয় হিত। মহাপ্রভুর কথা শুনলেই তোমার হিত হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। কি আচরণ করছেন শ্রীমান মহাপ্রভু? তখনও মহাপ্রভু নবদ্বীপে আছেন। প্রাক্কাল, প্রাক্কাল মানে কোন অন্তিম সময়। নবদ্বীপ লীলা বিশ্রাম হবে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নদিয়ার কোন এক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য আছে। ঠিক যেমন প্রতিদিন হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন মহাপ্রভু, অনুরূপ সুধামা, দাপরের সুধামা কলিতে কি নাম, যে সুধামার চিড়ে ভিজা চিড়ে, নয়নের জলে ভিজে গিয়েছিল যে চিড়া, সেই চিড়া কলিতেও কেটে খেয়েছেন শ্রীমান মহাপ্রভু। এরকম একটা প্রসঙ্গ চৈতন্য ভাগবতে কিছু অংশে আছে এবং চরিতামৃতেও কিছু প্রসঙ্গে আছে। পদটা আপনারা আগে একটু শুনুন, অত্যন্ত আনন্দ পাবেন পদটা শুনলে। মহাপ্রীতে মহাপ্রভু ঝুলিতে হাত দিয়া, খায়ের তন্ডুল তারে সুধামা বলিয়া। শ্রীমান মহাপ্রভু সুধামা বলতে বলতে যে ঝোলার মধ্যে হাত দিয়েছে, তার মধ্যে কিছু তন্ডুল আছে আকারা, অর্থাৎ সেটা ঝাড়াও না, রান্নাও করা না, ধোয়াও না। যেই না মহাপ্রভু যে ঝোলার মধ্যে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভক্তটা কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তোমার মানায় না, ওই ঝোলার মধ্যে থেকে ওই তন্ডুল বদনে দিয়া মানায় না। মহাপ্রভু বলল, সুদামা রে, আমায় চিনিস না? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বললেন, কে তুমি? তুমি তো গৌরঙ্গ, তুমি তো নিমায়। শ্রীমান মহাপ্রভু যে সুদামাকে যেই মাত্র প্রেম আলিঙ্গনে আবদ্ধ করলেন, অর্থাৎ সুদামা তো নয়, তিনি সাক্ষাৎ শুক্লাম্বর ব্রহ্মচারী। কি নাম? অবিবাহিত। গতবার বিবাহিত ছিল, এবার অবিবাহিত। শুক্লাম্বর ব্রহ্মচারীকে যে প্রেম আলিঙ্গনে দিয়ে আবদ্ধ করলেন, সঙ্গে সঙ্গে পূর্ব স্মৃতি মনে পড়ে গেল শুক্লাম্বর। আহা, তুমি কানায় এবার নিমায় হয়েছ, তুমি বোধের কানায় এবার নিমায় হয়েছ, কিন্তু তোমার তো এই তন্ডুল খাওয়া সাজে না। আমি অন্তত এই তন্ডুল বাড়িতে নিয়ে যাই, বাসায় নিয়ে যেয়ে আমি এইটা ধুয়ে রান্না করি, রান্না করে তারপরে ভোগ দিই, তারপরে তুমি এই তন্ডুল, এই অন্ন গ্রহণ করো। সঙ্গে সঙ্গে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বললেন, মহাপ্রীতে মহাপ্রভু ঝুলিতে হাত দিয়া, খায়ের তন্ডুল তারে সুধামা বলিয়া। তন্ডুল খেতে লাগলেন, আবার হাত দিতে গেছে। সুদামা হাত টেনে ধরেছে, প্রভু আর 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 কষ্ট দিও না, তুমি তন্ডুল নিচ্ছ, এতে তো আমার হৃদয়ে যে আঘাত পাচ্ছে, তার নিও না, একবার তো তন্ডুল নিয়েছ, আর নিও না প্রভু। শ্রীমান মহাপ্রভু বললেন, শুক্লাম্বর, অভিশাপ দেব তোমাকে। তাহলে আর কি অভিশাপ দেবে? যার ঘরে দুটো অন্ন চাল নেই, অন্ন নেই, যার গিরিয়ে ভোগ লাগানোর জন্য একটু ব্যবস্থা নেই, এই দুবারই ভিক্ষা করে এনে জাদু মতো পায়, তাই সিদ্ধ করে সেই অন্ন তোমাকে ভোগ লাগায়,
এরপরে আর কি অভিশাপ দেবে বলো? তা দাও, অভিশাপ দাও। শ্রীমান মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীকে অভিশাপ দিল। শুক্লাম্বর পৃথিবীতে যত যতবার আবার আবির্ভূত হবে, পৃথিবীতে যত যতবার জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা জন্মে যেন এমনি করে ভিক্ষা করে তুমি অন্ন ভোগ লাগাতে পারো। শুক্লাম্বর ব্রহ্মচারী সচ্ছল করে কাঁদছে। শুধু কি ভগবানই অভিশাপ দেয়? ভক্ত কি ভগবানের কেউ হয় না? ভিক্ষা করে খাই বলে কি এত বড় অভিশাপ দিলে যে যত যতবার জন্মাবো এমন ভিক্ষি করে খেতে হয়? তা তুমি যেমন আমায় বলছো, আমিও তোমাকে, আমিও এর প্রত্যুত্তরে আমিও তোমাকে অভিশাপ তো হয় না কথাটা, আমিও তোমার এর প্রত্যুত্তরে আমিও বলবো যে পৃথিবীতে যত যতবার আমি যেমন এই পৃথিবীতে ধরায় আসব, আমি যেমন ভিক্ষা করে জীবনযাপন করব, আমি যত যতবার আসবো তুমিও যেন এই পৃথিবীতে তত ততবার এসে আমার ঝোলা থেকে তুমি যেন তন্ডুল কেড়ে কেড়ে নিয়ে খেতে পারো। যেন পদকর্তা বলছে, ঠিক শ্রীধর পণ্ডিতের থোর কলা মশা যেমন কেড়ে কেড়ে খাওয়া, এই জন্য শুক্লাম্বর ব্রহ্মচারী আর শ্রীমান মহাপ্রভুর মধ্যে কারাগারি হচ্ছে, এটা ঝুলার মধ্যে হাত দিয়ে তন্ডুল গ্রহণ করছে। আহা, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন, যার তন্ডুল কাড়ি মাগি খাইলা ভগবান। আবার বলছি, শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার তন্ডুল মাগি কাড়ি খাইলা গৌর ভগবান। কত বড় ভাগ্য! সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু কারোর ব্যাগ থেকে আকাড়া বা তন্ডুল যদি নিজ বদনে গ্রহণ করে, কত বড় ভাগ্যের কথা। শ্রীমান মহাপ্রভু বললেন, প্রভু অপবিত্র জিনিস তুমি গ্রহণ করলে তার কি হবে? শ্রীমান মহাপ্রভু বললেন, আমি আজ জগৎজীবকে জানাতে চাই। কি জানাতে চাও প্রভু? শ্রীমান মহাপ্রভু বললেন, শুক্লাম্বর, মৌমাছি যেমন প্রতিটা পুষ্প থেকে প্রতিটা ফুল থেকে মধু সংগ্রহ করে নিজ বদনে করে নিয়ে এসে চাকে সংগ্রহ করে, এটো মধু ছাড়া যেরকম গোবিন্দ সেবা হয় না, তেমনি ভাবে শুক্লাম্বর, তেমনি ভাবে এটো মধু ছাড়া যেরকম গোবিন্দ সেবা লাগে না, একে বলা হয় মধুকর। তেমনি প্রতিটা বাড়ি থেকে থেকে যখন কোনো